মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই কালেমাতুল শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আসলে রাসূলের হাদিস যে আমরা যখনই কোনো কাজ করব সেটার মধ্যে রাসূলের সুন্নাত থাকতে হবে, ইসলাম থাকতে হবে, দ্বীন থাকতে হবে। যখনই আমার কাজে দ্বীন থাকবে, ইসলাম থাকবে, সুন্নাত থাকবে, তখন সে কাজের মধ্যে বরকত হবে। শুধু আমার জন্য না, এটা পুরো সমাজের জন্য। হ্যাঁ, আজকে আমার আপনার ঘরের একটা উদাহরণ দিই। ডক্টরখানা বিষয়ে খানা খাওয়ার সময়, ঠিক আছে, এখন যদি আপনি এই রেওয়াজটা আপনার ঘরে চালু করেন, আপনি ঘরে কর্তা, আপনি যদি ঠিক আছে, তাহলে এটা বাধা দেওয়ার মতো সত্যি সন্তানও হবে না, বিবিরও হবে না, কারণ খারাপ কিছু না। যত জানা বিষয়ে খানা খাওয়ার জন্য আমি সেটা করবো। এখন আপনি যদি ঘরে এটা চালু করেন, আপনার ঘরে আরেকজন লোক এসে হঠাৎ একদিন খানা খাওয়ার সময় ভেবে দেখবে যে এই পরিবেশটা সুন্দর হচ্ছে, হতে পারে 10 জন দেখা 5 জনে আমলটা চালু করতে পারে, ঠিক আছে না? এই যে এক্সাম্পল আমরা কয়েকদিন আগে আমরা বাড়িতে মোড়ে এই 2 নম্বর 56 ওয়ার্ডের ভিতরে আমরা পুরান বস্ত্র বড় লোকদের থেকে, বিত্তশীলদের কাছ থেকে কালেকশন করে নিম্নবিত্তদের মাঝে বিতরণ করা, এই যে শুরু করলাম, এর আগে কিন্তু আমরা নিউজে এগুলো দেখিনি, ঠিক আছে না? যখন আমরা এটা শুরু করলাম, এটা ভাই ফেসবুক হোক, যেভাবে হোক, এটা আপলোড করে সবাই করছে। এখন দেখি যে ওই অর্ডার কোন দিতে আছে, ওই অর্ডার কোন দিতে আছে, তাহলে হলো কি আপনার কাজের দ্বারা যদি আরেকজনের যিনি কাজ করে সব আপনিও পাবেন। আপনি একজনকে নামাজি হিসেবে তৈরি করলেন, দাওয়াতের মাধ্যমে দাওয়াত দিয়ে নামাজি হিসেবে তৈরি করলেন, একজন বেনামাজি ব্যক্তিকে নামাজি বানাইলেন। আল্লাহ রাসূল বলতেছে ওই ব্যক্তি যতদিন নামাজ পড়বে বলে সমস্ত নামাজের সব তোমার আপন নামে জমা হবে। তাই বলে নামাজ সব কিন্তু মাইনাস হবে না, নামাজি ব্যক্তির সব মাইনাস হবে না, যে নামাজ পড়তেছে সে তার নামাজের সব পাবে। আল্লাহর অতিরিক্ত খাজানা থেকে ভান্ডার থেকে ওই দাওয়াতি ব্যক্তিকে ওই নামাজের সব দেওয়া হবে। এর জন্য আজকে হচ্ছে 30 নাই, ঠিক না? আর 12টার পরে 25 সালের প্রথম দিন শুরু হবে না, নববর্ষ জাতি হবে। তো এটা আমরা আমাদের সমাজে, আমাদের দেশে, শুধু আমাদের দেশে না সারা বিশ্বে এটার উদযাপনের তরিকাটা ভিন্ন। এই যে আমরা শব্দ হচ্ছে, ঠাসঠুস বোমা হচ্ছে, এরকম করে উদযাপন করে। তারপর পরে আপনি কানে হয়তো তুলে দেওয়া রাখতে পারেন যদি আপনার সাউন্ড প্রবলেম হয়। এই জিনিসটাকে প্রতিরোধ করার জন্য আলেমরা, আলেম সমাজ প্রতিনিয়ত জুমার বয়ানে আলোচনা করতেছে, ওয়াজ মাহফিলের মাঠে বক্তারা আলোচনা করতেছে যে এগুলো আপনারা এগুলো থেকে বিরত থাকেন। নামাজ পড়েন, বছরের প্রথম দিন নামাজ পড়েন, ভালো ভালো কাজ করেন, যাতে সারা ওই নামাজের মধ্যে কাটে, ভালো ভালো কাজে কাটে। এর জন্য আমরা বলি না যে পহেলা দিন ভালো ভালো খেলে সারা বছর আমরা ভালো খাবে, ঠিক আছে? তো পহেলা দিন আমি যেটা করবো, যদিও এটা মানে কোনো ই না, তারপর আমরা যদি সমাজে একটা কথা বলি, তো যদি ভালো কাজ করি হয়তো আল্লাহ তাআলা সারা বছর আমাকে ভালো কাজের মধ্যে নিয়োগ রাখবে। এই আশা নিয়ে আজকে আমরা একটা এই দোয়া মাহফিলের আয়োজন করছি, আপনার কোরআনের আয়োজন করছি, আপনার কোরআন হয়েছে, এখন দোয়া হবে, এরপরে খানা দিনা। তো আমরা চাই আমাদের এই খবরটা, আমাদের এই উদযাপনটা সমাজে ছড়াই যায়, যাতে করে তারা যেন শেখে যে নববর্ষ কিভাবে উদযাপন করতে হয়। আমরা যেভাবে করি পারি না, নূরে হেরা থেকে যেটা করা হয়েছে এটাই নাই, শান্তমানের পানিতে থেকে যেটা করা হচ্ছে এটাই নাই। হ্যাঁ, তো এই জিনিসটা, এই নিউজটা আমরা
সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই নিউজটা সমাজের মধ্যে ছড়াই দেয় এবং এই অনুপাতে সবাইকে আমল করার পর বিজ্ঞান করে, এই অনুপাতে নববর্ষ উদযাপন করার পর বিজ্ঞান করে সারা দেশে। আজকে আমরা দোয়া করি এখানে যারা ওই কাগজটা আছে, এখানে যারা এই দোয়ায় শরীর হয়েছে, শুধু যারা শরীর হয়েছে তারা না, সকলের পিতা মাতা দাদা দাদি নানা নানি সকলের মুরব্বীদের জন্য আমরা দোয়া করবো। আল্লাহ তাআলা সবাইকে এত সমস্যা নেই, আল্লাহ তাআলা সবাইকে জান্নাতবাসী হিসেবে কবুল করে। আমরা এখানে যারা এখানে শামুল ভাই আছে, মিঠুন আছে, মিজান ভাই আছে, হ্যাঁ অন্যান্য সোহেল ভাই আছে, আব্দুল মানাত ভাই আছে, হ্যাঁ যারা 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 শরীর শুধু তারাই না, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আজকে, যারা এখানে উপস্থিত হয়েছি থাক থাক না সামনে ওই নাম পারে না সামনে লাগবে না, যারা যারা এখানে উপস্থিত হয়েছে দোয়া আমরা দোয়া নিয়ে বলছে। আমি যখন হজে যাই তখন আমার বলছে যে ভাই তুমি গিয়ে গিয়ে কত দোয়া করবা, খাস দোয়া দোয়া হবে আম সারা বিশ্বব্যাপী, সারা বিশ্বের মুসলমানের জন্য, যারা সারা বিশ্বের মধ্যে যারাই দুনিয়া থেকে চলে গেছে সকলের জন্য, যারা দুনিয়ায় বেঁচে আছে মৃত্যু আগ পর্যন্ত ইমানের সাথে বাঁচিয়ে রাখে সকলের জন্য, কোনো খাস কিছু না। যখন আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা কার জন্য কবুল করবে এটা আল্লাহর ফয়সালা, এটা আমার ইচ্ছা। কিন্তু আমি চাইবো সারা বিশ্বের মুসলমান যারা আছে সবাই যেন ভালো থাকে, সবাই যেন জান্নাত পায়। বাকি কাকে আল্লাহ জান্নাত দিবে কাকে দিবে না এটা তো ওনার বিচার, আমাদের চাইলে আমরা সবাই জান্নাতে থাকি। আজকে এখানে নূরে এলাম ময়দানে, এই নূরে এলাম প্রাঙ্গণে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা এটা আশা করি দোয়া করি কাল কিয়ামতের ময়দানে এইভাবে একসাথে জান্নাতে বসতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। তো আমরা দোয়া করি আমাদের মহানবী বাবা মা ভাই বোন দাদা দাদি নানা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা এই দুনিয়া থেকে চলে গেছেন সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের হিসেবে কবুল করেন। আল্লাহ আমিন সবাইকে জান্নাতের ফেরদাউস নসিব করেন। পাশাপাশি এই নূরে এলাম মাদ্রাসাকে আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করেন। এই মাদ্রাসার মাধ্যমে আল্লাহ তাআলা হাক্কানি হাফেজ আলিম হিসেবে ছাত্রদেরকে কবুল করেন। পাশাপাশি এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছে অনুদানের মাধ্যমে মেধার মাধ্যমে পরামর্শ দেন যে মাদ্রাসাটা এইভাবে হইলে খুব সুন্দর হয়, এটাও একটা দান যে আমি পরামর্শ দিলাম, ভালো পরামর্শ দিলাম। তো যে যেভাবে মাদ্রাসার সাথে জড়িত আছে আল্লাহ তাআলা সকলের এই মেহনতকে কবুল করে এবং এই মেহনতকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন সকলের মুরব্বিদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমরা সবাই সূরা ফাতিহা একবার 3 সূরা ইখলাস পাঠ করি।
اللهم صل وسلم وبارك عليه اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله تعالى رب العالمين بعد الشمال ما شاء الله نذر করে আল্লাহ তাআলা আমরা দুবাই গুনাহগার বান্দাদেরকে তোমার কালামে পাক তিলাওয়াত করেছি আয় রব্বুল আলামিন তোমার হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ পাঠ করে তোমার শাহী দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন আমাদের এই তিলাওয়াতে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা করে তেরা দিয়ে মুতাজ্জাদের মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে পৌঁছে দাও রব্বুল আলামিন রাজিয়ার গুণজতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখির নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দুনিয়া থেকে তাশরীফ নিয়ে চলে গেছে মাওলা মেহেরবানি করে সকলের আরওয়াহের উপর পৌঁছে দাও আল্লাহ তাআলা রাদিয়াত গুণজতে সাহাবা ইকরাম তাবিঈন তাবঈন আইমে মুস্তাহিদিন সরবে সালেহিন বুজুর্গান দিন গাউস কুতুব আউলিয়া দরবেশ মুমিন মুমিনাত যারা দুনিয়া থেকে চলে গেছে মাওলা মেহেরবানি করে সকলের আরওয়াহের উপর পৌঁছে দাও রব্বুল আলামিন এই দুরূদ ও সালামকে ওসিলা করে আমাদের মুরব্বিরা বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সন্তানাদি যারা এই দুনিয়া থেকে কবরবাসী হয়ে চলে গেছে মাওলা মেহেরবানি করে সকলের কবর আযাব মাফ করে দাও আল্লাহ তাআলা খাস করে মাওলা দোয়ার মাহফিলে আয় রব্বুল আলামিন তোমার যে সকল বান্দারা তোমার দরবারে হাত তুলেছে মাওলা অনেক মারিয়েছে আল্লাহ তাআলা আমরা এতিম সন্তান হয়ে তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন এতিমের দোয়া তুমি কবুল করো মাওলা এই আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ তাআলা আমরা দুনিয়া থেকে চলে গেছে মাওলা আয় রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কবর আযাব maaf করে দাও রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিলে তোমার কোনো লাভ নাই মাওলা আল্লাহ তাআলা জান্নাত দিলে তোমার কোনো লস নাই মাওলা আয় রব্বুল আলামিন তোমার গফফার নামের উসিলায় তাদেরকে তুমি maaf করে দাও রব্বুল আলামিন তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব দান করে দাও আল্লাহ তাআলা আজকের দোয়ার মাহফিলে যারা শরীক হয়েছে মাওলা রব্বুল আলামিন অনেক আশা নিয়ে তারা হাত তুলেছে আল্লাহ তাআলা সকলের মুরব্বিরা যারা দুনিয়া থেকে চলে গেছে মাওলা রব্বুল আলামিন সকলের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে কবরবাসী হয়ে চলে গেছে মাওলা মেহেরবানি করে সকলের কবর আযাব maaf করে দাও আল্লাহ তাআলা জানি না কি অবস্থায় কবরে গেছে মাওলা আয় রব্বুল আলামিন এই দুরূদ ও সালামকে ওসিলা করে খতমে কোরআনকে ওসিলা করে তাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও রব্বুল আলামিন তাদের কবর আযাব কিয়ামত পর্যন্ত maaf করে দাও আল্লাহ তাআলা তাদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও আয় রব্বুল আলামিন আল্লাহ তাআলা সারা বাংলাদেশকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা সারা বাংলাদেশকে আল্লাহ তাআলা বাংলাদেশের জনগণকে সুস্থভাবে সুন্দরভাবে বসবাস করার তৌফিক দিয়া দাও সমস্ত ফিতনা ফাসাদ থেকে তুমি আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত থেকে আমাদের দেশকে হেফাজত করো রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলের দিলের মাকাসিদকে কবুল ও মঞ্জুর করে নাও আয় রব্বুল আলামিন যে মাদ্রাসায় বসে দোয়া করতেছি
তোমার হাবিবের ঘরে বসে দোয়া করতেছি মাওলা আল্লাহ তাআলা এই নূরের মাদ্রাসাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন এই মাদ্রাসার ছাত্রদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছে মাওলা রব্বুল আলামিন সকলের দান সদকাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা এই দানকে উসিলা করে মাওলা তাদের আত্মীয় স্বজন যারা এই দুনিয়া থেকে চলে গেছেন সকলের কবর আযাব maaf করে দাও রব্বুল আলামিন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি মাওলা আল্লাহ তাআলা যে যে কর্মে নিয়োজিত আছে রব্বুল আলামিন প্রত্যেকের কর্মের মধ্যে তুমি বরকত দান করে দাও সবাইকে হালাল রিজিক উপার্জনের তৌফিক দিয়া দাও হারাম কামাই থেকে হেফাজত করো আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন মাওলা সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের দিলের মাকাসদকে কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন তোমার আলিশান দরবারে আখিরি দরখাস্ত মাওলা আল্লাহ তাআলা আমাদের এই উদ্দেশ্যকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আমরা যেভাবে আজকে আমল করেছি মাওলা এই কাজকে সারা দেশে তুমি আমল করার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله